পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সঙ্গে বৈঠক করেন ডোনাল্ড লু। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। ডোনাল্ড লু বলেন, দুদেশের জনগণের মধ্যে আস্থার সম্পর্ক ফেরাতেই ঢাকায় এসেছেন তিনি। Salam. I visited Bangladesh these last 2 days in order to বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জনগণের মধ্যে বিশ্বাসের সম্পর্ক পুনরায় তৈরি করতেই আমি সফর এসেছি। গত বছর অবাধ, সুষ্ঠু ও সংঘাতের নির্বাচন প্রমোট করতে আমরা অনেক চেষ্টা করেছি। আমরা আমাদের সম্পর্ক আরও শক্তিশালী করতে চাই। আমাদের মধ্যে অনেক অভিন্ন ও কঠিন ইস্যু রয়েছে, যেমন র্যাব নিষেধাজ্ঞা, মানবাধিকার, শ্রম আইন সংশোধন, জ্বালানি, জলবায়ু, ব্যবসা, পরিবেশ। এসব বিষয়ে সম্পর্ক এগিয়ে নেওয়ার উপায় বের করতে আমরা আলোচনা করেছি। দুর্নীতির বিরুদ্ধে আমরা একসাথে কাজ করতে চাই। common in our relationship. পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি বলেন, দুদেশের সম্পর্ক এগিয়ে নিতে আলোচনা করেছেন তারা জিএসপি ফ্যাসিলিটি বাংলাদেশকে আবার দিতে চায়, তবে সেটি এখনও রিইন্ট্রোডিউস হয়নি হবে। তবে সেই জন্য আমাদের লেবার পলিসিটা একটু রিভিউ করতে হবে, আমাদের রিজার্ভ স্ট্রেংথেন করার জন্য, এবং অর্থাৎ আমাদের ফিনান্সিয়াল সেক্টরকে আমাদের স্ট্রেংথেন করার জন্য তিনি তাদের ডেভেলপমেন্ট ফিন্যান্স কর্পোরেশন ডিএফসি, তাদের একটি প্রতিষ্ঠান আছে ডিএফসি ডেভেলপমেন্ট ফিন্যান্স কর্পোরেশন, সেখান থেকে বাংলাদেশকে অর্থায়ন করতে চায়। এখন আমার সাথে নির্বাচন নিয়ে, মানবাধিকার নিয়ে কোনো আলোচনা হয়নি। আমরা সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যেই পজিটিভ বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। পররাষ্ট্রমন্ত্রী জানান, বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে ফিরিয়ে দেওয়ার বিষয়টি যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের হাতে থাকলেও স্টেট ডিপার্টমেন্ট সহায়তা করবে বলে জানিয়েছেন ডোনাল্ড লু। স্যাংশন আমাদের